ফেসবুকে যখনই দেখলাম ফ্যান্টাসি কিংডমে একজনের টিকিট কিনলে দুইজন ঘুরে আসা যায়, এই অফারটি দেখে আমরা লোভ আর সামলাতে পারলাম না। তাই আজকে আমরাও ফ্যান্টাসি কিংডমে ঘুরতে চলে গেলাম। আর ফ্যান্টাসি কিংডম ঘুরতে গিয়ে আমরা কত মজা করলাম, এই সমস্ত কিছু আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো গাইস, প্রথমে আমরা সিএনজি করে পুরান ঢাকা থেকে ফ্যান্টাসি কিংডমে চলে যাচ্ছি। আর এখানে মাহাতির অনেক বেশি দুষ্টামি করতেছিল। এছাড়াও গুলিস্তান থেকে 100 থেকে 150 টাকা দিয়ে বিভিন্ন ক্যাটাগরির বাস দিয়ে কিন্তু ফ্যান্টাসি কিংডম আসা যায়। এখানে টিকিট কাউন্টারে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ ছিল, কিন্তু বর্তমানে 1000 টাকা দিয়ে একজনের সাথে আরেকজন ফ্রি, আমরা সেই টিকিটটা নিয়েছিলাম। এখানে কিন্তু 31 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত হ্যালোইন পার্টি চলবে। আর এইদিকে আমি আমাদের 3 জনের জন্য ওয়াটার পার্কের টিকিট কেটে নিয়েছিলাম। আর এখন আমাদের হাতে এন্ট্রি ফি সহ ওয়াটার পার্কের টিকিটটা পরিয়ে দিয়েছিল। আর এই টিকিটটা হাতের মধ্যে পরিয়ে দেওয়ার পরে ভিতরে যেতে আলাদা করে আর কোনো ঝামেলা হয় না। আর এদিকে আমাদের ব্যাগটাও চেক করেছিল। আর পার্কের ভিতরে প্রবেশ করার সময় এখানে ওয়াটার পার্কের টিকিট দিয়ে স্ক্যান করে ভিতরে ঢুকতে হয়। এরপর আমরা ভিতরে চলে আসলাম। আর পার্কের ভিতরে এন্ট্রি করার পরে আমরা এরকম একটা আজব কল দেখতে পারলাম। আর এখন আমরা মেইন পার্কের ভিতরে চলে যাচ্ছি। আমরা কিন্তু ফার্স্টে ওয়াটার কিংডমে চলে গিয়েছিলাম। ওয়াটার পার্ক থেকে বের হওয়ার পরে আমরা ফ্যান্টাসি কিংডমের রাইড গুলোতে উঠবো। আর এখানে আবারও স্ক্যান করে নিতে হয়েছিল। আর এইদিকে আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আর ওয়াটার পার্কে গিয়ে আমরা একটা লকার নিয়েছিলাম 200 টাকা দিয়ে, আর একটা টিউব নিয়েছিলাম 200 টাকা দিয়ে। এরপর আমরা ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করলাম। আর এই 1000 টাকার অফারের কারণে দেখতেই পাচ্ছেন কত মানুষ ছিল এখানে। ওয়াটার পার্কে আসার পরে মাহাতির এখানে টিউব নিয়ে পানিতে নেমে গিয়েছিল। এরপরে আমিও মাহাতিরের কাছ থেকে টিউবটা নিয়ে কারাকারি শুরু করে দিলাম। আর চেষ্টা করছিলাম অনেকভাবে টিউবটার উপরে ওঠার জন্য, কিন্তু কোনোভাবে উঠতে পারছিলাম না। এরপরে মাহাতিরও ওঠার চেষ্টা করলো, আর তখনই আমি টিউবটা থেকে পড়ে গেলাম। এরপরে আমরা 3 জন মিলে পানি নিয়ে অনেক বেশি মজা করছিলাম। এরপরে আমরা আন্ডার ওয়াটার ভিডিও করে নিলাম। গাইস, সত্যি কথা বলতে গেলে অনেক বেশি মজা লাগছিল। এরপরে আমরা একটা একটা করে স্লাইড গুলোতে এনজয় করা শুরু করে দিলাম। আর এই স্লাইডটাতে সবচেয়ে বেশি দূরে আমি গিয়েছিলাম, আর কেউ যেতে পারে নাই। এরপর রনিও এই স্লাইডটার মধ্যে উঠেছিল। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনেক স্লাইডও ছিল। আর সত্যি কথা বলতে গেলে আমাদের কিন্তু